সেনাবাহিনী দীর্ঘদিন আপনার যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি রাস্তাঘাটে থাকে, এটা সেনাবাহিনীর আপনার প্রফেশনাল এফিসিয়েন্সির জন্য ভালো না। এটা কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধান তিনি কিন্তু অকপটে বলেছেন জাতির সামনে, এটা আমরা শুনেছি ওনার মুখের কথাই। তো সেই বিবেচনা থেকে আমরা মনে করি যত দ্রুত সম্ভব আপনার সেনাবাহিনীর আপনার এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির এই যে অথরিটি, এটা যত তাড়াতাড়ি তারা ত্যাগ করে তাদের প্রফেশনাল কাজে তারা, আমি ব্যারাক শব্দটা পছন্দ করি না, এটা একেবারে একটা ঔপনিবেশিক শব্দ। ঠিক আছে, ক্যান্টনমেন্টে কিন্তু সেনাবাহিনী তারা তাদের কর্মক্ষেত্রে তারা ফিরে যাবেন। আমাকে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে সেনাবাহিনী যে এখন ফিরে যাচ্ছে না, কারণ সেনাবাহিনী ফিরে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার বা মেইনটেইন করার ক্ষমতা আসলে এই সরকারের নাই। সত্যি না, এটা বিষয়টা এরকম না। পর্যায়ক্রমে কিন্তু সেনাবাহিনী আগে যতটা ডিপ্লয়মেন্টে ছিলেন, যত সদস্য ছিলেন, এখন কিন্তু সেই পরিমাণ সদস্য নেই। ইতিমধ্যে কিন্তু অনেকেই তাদের মানে সেনানিবাসে তাদের নিজেদের মানে কর্মস্থলে তারা ফিরে গিয়েছেন এবং বাকিরও পর্যায়ক্রমে চলে যাবে। একেবারেই আমরা হয়তো প্রত্যাহার করছি না। যেমন রিপনের কাছে যেতে চাই, জনাব আসাদুজ্জামান রিপন, এই একই প্রশ্ন বিএনপির কিচেন ক্যাবিনেটটাকে আসলে আপনি কিভাবে দেখেন? বিএনপির কোনো কিচেন ক্যাবিনেট আছে কিনা, মানে বোঝা যাচ্ছে কিনা? কারণ আপনি নিশ্চয়ই জানি না আপনার সদস্য কিনা। আর হচ্ছে আর্মির ব্যারাকে ফিরে যাওয়াটা কি দেরি হলো, কাছাকাছি থাকলো, কি হলো? একজন দর্শক ইনি হয়তো আপনাকে প্রশ্ন করার জন্য উনি আমাকে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি পড়ে শোনাই। উনার নাম হচ্ছে মোশফাক আহমেদ। উনি বলেছেন, খালেদ, ইউ আর সো ইম্পেশেন্ট, ইউ ইন্টারাপ্ট দি গেস্ট ওয়েন দে আর স্পিকিং টু এ এক্সটেন্ট দ্যাট দে ক্যান সেলডম টক। ইউর ইম্পেশেন্স শোজ হাউ মোটিভেটেড ইউ আর টু এস্টাবলিশ আওয়ামী প্রপাগান্ডা। থ্যাংক ইউ সো মাচ জনাব আহমেদ। আমি একটু জনাব রিপন আপনার কাছে জানতে চাই যে কিচেন ক্যাবিনেট এই সরকারের এবং আর্মি ব্যারাকে যাও। আমি মোটামুটি ছাত্র রাজনীতির পরিণত বয়স থেকেই আমি আপনার কিচেন ক্যাবিনেট এই দুটো শব্দের কথা পরিচিত শুনে আসছি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি রাস্তাঘাটে দেখতাম কিছু কিছু মন্ত্রীর গাড়ির সামনে আপনার মানে পুলিশের এক্সট্রা জিপ থাকতো, পেছনে একটা মানে কি বলে এটাকে, আমি তো মন্ত্রী টন্ত্রী হই নাই কখনো, জানিও না, মানে পেছনে একটা প্রোটেকশনের ব্যাপার থাকে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, মানে সরকারের দায়িত্বশীল লোককে অনেক আগে, আমি বললাম, ভাই এই যে কিছু কিছু মন্ত্রীর বেলায় দেখা যায়, সব মন্ত্রীর বেলায় না কেন, কোনো মন্ত্রী শুধুই পতাকার মানে উড়িয়ে যাচ্ছেন, আবার কিছু পতাকার আগে পিছু কিছু আছে, এর কারণটা কি? তখন আমাকে যেটা বললেন যে যারা খুব প্রধানমন্ত্রী মানে হেড অফ দ্য গভর্নমেন্টের, মানে এটা প্রেসিডেন্টের সময়ও যারা হেড অফ দ্য গভর্নমেন্টের খুব কনফিডেন্সে থাকেন অথবা হেড অফ দ্য গভর্নমেন্ট মনে করেন যে তাদেরকে যখন তখন ডাকার প্রয়োজন হতে পারে, তাদের সাথে সলা পরামর্শের ব্যাপার হতে পারে, তাদের জন্য স্পেশাল আপনার মানে ওই গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে যাতে তারা দ্রুত রাস্তা মানে অতিক্রম করে সরকার প্রধান সাথে মিট করতে পারেন। মানে এটা শোনা কথা, আমি জানি না বেসিক্যালি, কারণ সরকারের সাথে আমার ওইভাবে সংশ্লেষ কোনো কালই ছিল না। এখন এটা আমি শুনেছি যে কিচেন ক্যাবিনেট থাকতে পারে, তবে আমি এটা দোষের মনে করি না। হেড অফ দ্য গভর্নমেন্ট এই সরকারের হিসেবে কোন মন্ত্রীকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে? দুই একজন মন্ত্রীর নাম বলেন না। আমার কাছে সেরকম কোনো আমি তো দেখি যে প্রধানমন্ত্রী মানে নরমালি ট্রেডিশনালি তিনি ক্যাবিনেট মিটিং করছেন, তো সুতরাং সেখানে আলাদা করে 5-6 জনের সাথে মিটিং করছেন, এই ধরনের খবরাখবর পত্রিকায় বেরোতে দেখিনি। আর যদি বেরোতো তাতে আমি কোনো মানে বিস্মিত হতাম না, এই কারণে বিস্মিত হতাম না যে হেড অফ দ্য গভর্নমেন্ট যাকে মনে করবে যে বিষয় কথা বলা দরকার, এমনকি কিচেন ক্যাবিনেটের সদস্য না হওয়ার সত্ত্বেও যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যুক্তরাষ্ট্রে খালেদ মহিউদ্দিনের সাথে একটু সংযোগ হওয়া দরকার, তার সাথে তিনি কি ভাবছেন এই বিষয়ে কথা বলা দরকার, আমি জানি মাঝে মধ্যে অনেকের সাথে মত বিনিময় করেন, সেগুলো সবকিছুই মিডিয়াতে আসে তা না। আমি জানি না আপনার সাথে এই ধরনের কথাবার্তা কখনো আপনি সংযুক্ত হয়েছেন কিনা আমার জানা নেই, তবে না হলে উনি প্রধানমন্ত্রী তার নিজের আগ্রহ থেকে প্রধানমন্ত্রী হওয়ার মানে আওয়ামী লীগ সরকার থাকার সময় উনার সাথে আমার কথা হয়েছে, তারপরে আর ওরকম কথা হয় না। রাইট, মানে কিন্তু সেটা মানে কোনো প্রভাবের জন্য না, কিন্তু প্রভাবের জন্য না, উনি বুঝতে জানতে, এটা তো খুব ভালো, বুঝতে জানতে চান। আমি জানি অনেক সাংবাদিকদের অনেক কি তিনি ডাকেন, কথাবার্তা বলেন, পরামর্শ নেন, শুনতে চান, বুঝতে চান। আমি খুবই মুলামুলি করতেছিলাম যে ভাই আপনি আমার ক্যামেরার সামনে কথা বলেন, ক্যামেরার বাইরে কথা বলে লাভ কিন্তু মানে যারা ক্যামেরার বাইরে, আমি বলছি না ক্যামেরার সামনে কথা বলেন, ক্যামেরার বাইরে কথা বলে আমি এটা কি করবো, আমার তো কোনো লাভ নাই ক্যামেরার বাইরে কথা বলে। না, উনি বুঝতে চান, এটা
এবার আপনি সেনাবাহিনী ব্যারাকে ফেরাটা নিয়ে যদি একটু বলতেন যে সেনাবাহিনী ব্যারাকে সেনাবাহিনী দীর্ঘদিন আপনার যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি রাস্তাঘাটে থাকে, এটা সেনাবাহিনীর আপনার প্রফেশনাল এফিসিয়েন্সির জন্য ভালো না। এটা কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধান তিনি কিন্তু অকপটে বলেছেন জাতির সামনে, এটা আমরা শুনেছি ওনার মুখের কথাই। তো সেই বিবেচনা থেকে আমরা মনে করি যত দ্রুত সম্ভব আপনার সেনাবাহিনীর আপনার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির এই যে অথরিটি, এটা যত তাড়াতাড়ি তারা ত্যাগ করে তাদের প্রফেশনাল কাজে তারা, আমি ব্যারাক শব্দটা পছন্দ করি না, এটাকে এবারই একটা ঔপনিবেশিক শব্দ, ঠিক আছে, ক্যান্টনমেন্টে। কিন্তু সেনাবাহিনী তারা তাদের কর্মক্ষেত্রে তারা ফিরে যাবেন। আমাকে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে সেনাবাহিনী যে এখন ফিরে যাচ্ছে না, কারণ সেনাবাহিনী ফিরে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার বা মেইনটেইন করার ক্ষমতা আসলে এই সরকারের নাই। সত্যি না, এটা বিষয়টা এরকম না। পর্যায়ক্রমে কিন্তু সেনাবাহিনী আগে যতটা ডিপ্লয়মেন্টে ছিলেন, যত সদস্য ছিলেন, এখন কিন্তু সেই পরিমাণ সদস্য নেই। ইতিমধ্যে কিন্তু অনেকেই তাদের মানে সেনানিবাসে তাদের নিজেদের মানে কর্মস্থলে তারা ফিরে গিয়েছেন এবং বাকিরও পর্যায়ক্রমে চলে যাবে। একেবারেই আমরা হয়তো প্রত্যাহার করছি না। আমার মনে হয় যে ডক্টর আসাদুজ্জামান রিপন এটা খুবই চমৎকার বলেছেন। আমরা জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে শেষ কথা এটাতে শুনতে চাই আজকের মানে এই প্রসঙ্গে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। না, সেনাবাহিনীর তো নির্দিষ্ট কাজ আছে, সুতরাং তাদের নির্দিষ্ট কাজে তো তারা চলে যাবেন। বাট যখন আপনি এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে ডাকেন, এটা তো সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার যখনই সিদ্ধান্ত নেবেন, যেদিন নেবেন, যখনই বলবেন, তখনই সেনাবাহিনী তার জায়গায় চলে যাবে, এটা আমার মনে হয়। সুতরাং এখন পর্যন্ত সরকার এই বিষয়ে তেমন কোনো মানে একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেন নেই, যার কারণে সেনাবাহিনীকে আমরা মাঠে দেখছি। এবং আমি সকলের সাথে একমত। জাস্টিস কায়ানি অনেক আগে এটা বলে গেছেন, মাত্র 3 মাস থাকলেই সেনাবাহিনীর সিভিলে যদি থাকে তাহলে ওটার সেনাবাহিনী থাকে না। তো ওই সময় তো নাই, ওটা 1960s আইয়ুব খানের সামনে উনি একটা বক্তৃতা বলেছিলেন। তো এখন তো সেনাবাহিনী আমাদের এখানে কতদিন আছে এটা আমরা জানি। সুতরাং এতদিন থাকার ফলে কি ক্ষতি হতে পারে এটা আমরা সবাই জানি। সুতরাং যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় ততই মঙ্গল। আরেকটা জিনিস ছিল যেটা ছিল যে এই সরকারের কোনো কিচেন ক্যাবিনেটের কোনো লক্ষণ দেখেন কিনা, মানে আমরা জানি যে মন্ত্রীরা ইকুয়াল বাট somebody is more equal than others, এরকম আছে কিনা? না, এটা সব সময় somebody is more equal than other। ক্যাবিনেটে যখন 40 জন থাকে, 40 জন কি সমান নাকি? খালেদ, এটা আপনিও জানেন, আমি জানি। এবং সবখানেই একটা পরিবারের সদস্য যারা আছেন, সব পরিবারের সবাই বড় ছেলের হাতে বেশি প্রভাব থাকে, অথবা কোনো সময় বড় ছেলের প্রভাব নেই, কনিষ্ঠ ছেলের সবচেয়ে বেশি প্রভাব, কারণ সে বাবার জিনিসটা বুঝতে পারে, ব্যবসাটা ঠিক মতো দেখতে পারে। সো দেয়ার উইল বি কিচেন ক্যাবিনেটস, একটা না, দুইটা না, 3টা 4টাও থাকতে পারে। এবং কিচেন ক্যাবিনেটস মানে এই নয় যে ক্যাবিনেটের সদস্যরাই থাকবেন, দেয়ার মে বি আদার অ্যাডভাইজার। এবং আপনার দেশ থেকেও আসতে পারে, লন্ডন থেকেও আসতে পারে। তো সকলে মিলে এরকম থাকবে, এটা থাকে। এখন এটা কতটা কাজে লাগে এবং কিভাবে কাজে লাগে এটা দেখতে হবে। এখন যে অবস্থা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট মানেই হলো যে ওরা সবকিছু করছে, আমরা কিছু জানি না, দায় মুক্তি, যেটা বললেন একটু আগে, সকলে একটা দায় মুক্তির পিছনে কেন ছোটাছুটি করছেন, এই ব্যাপারে আরেকদিন আলোচনা করতে পারে না। সেটা নিয়ে আসলে একটু বিস্তারিত আলোচনা করা দরকার।